না মেয়ে আপনার? মেয়ে আপা, মেয়ে। আচ্ছা, তার কোলেস্টেরল ধরা পড়েছে এবং কিডনি ফোলা বলছেন। আচ্ছা আপনি, আচ্ছা মেয়ে, আচ্ছা আপনি কিডনি স্পেশালিস্টের সাথে দেখা করেছেন? হ্যালো, কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কিডনি স্পেশালিস্ট দেখা করছি। উনি দেখা, উনি কি বলেছেন? হ্যাঁ দেখা করছি। উনি বলে অনেকে এরকমই সারা জীবন থাকে, চেকআপে রাখবেন ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু জানবো, আপনার ওনার মানে আপনার হাজবেন্ড আর ওয়াইফ আপনাদের হাই কোলেস্টেরল এবং কোনো কিডনি সমস্যা আছে কিনা? হ্যালো, আছেন লাইনে? আচ্ছা, যাই, আমাদের কিডনি সমস্যা নেই, কোলেস্টেরল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি, আমি জানি খুবই কনসার্ন, আপনার মাত্র 5 বছরের বাচ্চা, আমরা উত্তরটা জেনে নিচ্ছি। ধন্যবাদ। কোলেস্টেরলের অনেক প্রশ্ন আসছে, তো আপনি হয়তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন যে এটা ফ্যামিলিয়াল কিনা। অনেক সময় ফ্যামিলিয়াল কোলেস্টেরল হাই থাকে। তো আমি আরেকটা জিনিস বলবো যে এই দেশে অনেক কারণেই বাচ্চাদের মধ্যেও কোলেস্টেরল হাই দেখা যাচ্ছে। তার একটা প্রধান কারণ হলো ইনঅ্যাক্টিভিটি, যে বাসায় বসে থাকে। আজকাল তো বাইরে গিয়ে খেলাধুলা করা, জিমে যাওয়া বা বন্ধুদের সাথে বাইরে হাঁটাহাঁটি, এগুলো কমে গেছে যেহেতু কম্পিউটার, আইপড। বলছে ওনার উচ্চতা এবং ওজন কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে। আমার মনে হয় আজকাল ওই যে যেহেতু আল্ট্রাসাউন্ড, ক্যাট স্ক্যান অনেক কিছু হয়ে গেছে, সেগুলো দিয়ে ডায়াগনোসিস করতে গেলে অনেক কিছুই দেখা যায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা কোনো ভয়ের ব্যাপার না। আমার কেন যেন মনে হচ্ছে তার ডায়েটটা খুব খেয়াল রাখতে হবে, খুব কোনো ফাস্ট ফুড যেন সে না খায়। আর আরেকটা জিনিস যেটা, কিডনিতে তার কিছু একটা সমস্যা আছে, কিডনি ফাংশন যদি কমে যায় তাহলেও কিন্তু কোলেস্টেরলের একটা সমস্যা হতে পারে। যাই হোক, আমরা আশা করব আপনার বাচ্চাকে আপনি একজন কিডনি বিশেষজ্ঞ এবং পেডিয়াট্রিক যে চাইল্ড বিশেষজ্ঞের সাথে দেখা করে ফেলবেন। ডক্টর চৌধুরী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্রামক রোগ থেকে আমরা কিভাবে আমাদেরকে প্রতিরোধ করে রাখতে পারি, আপনি যদি সংক্ষেপে একটু বলে দেন প্লিজ। আমার অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্য। সংক্রামক রোগ যেটা ইনফেকশাস ডিজিজ, এটা প্রতিরোধ করার কয়েকটা ব্যাপার আছে। এখানে আমরা যারা থাকি, যারা বয়স্ক, যাদের অনেক ধরনের রোগ আছে, কারো ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, যাদের বিভিন্ন রকমের অসুখ আছে, তাদের জন্য একটু আমাদের সতর্ক থাকতে হবে। তাদেরকে যেন প্রতি বছর সময় করে ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়, যাতে সময় করে নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া হয়, তাতে করে তাদের এই মারাত্মক অসুখগুলো হবে না। আমরা যারা দেশে যাওয়া আসা করি, প্রায় যাই বেড়াতে, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এ বিষয়ে আমরা আলাপ করলাম যে ভ্যাকসিন নেওয়া, সময় মতো ওষুধ নেওয়া, কারণ বেশ কিছু অনেক কিছুই মারাত্মক অসুখ যেগুলি আমরা ভ্যাকসিন নিয়ে এবং ওষুধ নিয়েই আমরা প্রতিরোধ করতে পারি। তো সে ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর চৌধুরী, আপনি আপনাদের অনেক ধন্যবাদ, শ্রোতাদের অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং দর্শকদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা জেনে নিলাম ইনফেকশাস ডিজিজ অথবা সংক্রামক রোগ এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ট্রাভেল মেডিসিন, অথবা বাংলাদেশে আমরা যদি এখন যাই আমাদের কি কি প্রতিরোধক ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে আমরা আজকে জানলাম টাইফয়েড এবং ম্যালেরিয়া থেকে বাঁচতে হলে আমাদের যাওয়ার আগে 3 থেকে 4 সপ্তাহ আগে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে নেবেন। তারপর চলে আসে ডায়রিয়া থেকে বাঁচার জন্য আপনারা বাংলাদেশে গিয়ে সব সময় ফুটন্ত পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এরপরে যেটা আসছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু, দুটো অসুখই কিন্তু মশার কামড় থেকে হচ্ছে। আমাদের ডক্টর চৌধুরী আজকে আমাদের বলে দিলেন এই দুটো রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের মশা থেকে দূরে থাকতে হবে, এবং উনি উল্লেখ করেছেন ডিট নামে একটা লোশন পাওয়া যাচ্ছে ফার্মেসিগুলোতে। আপনারা দেশে যাওয়ার আগে এই লোশনটা কিনে নিয়ে যাবেন। আর আমার মনে হয় মশারি তো অবশ্যই ব্যবহার করতে হবে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আগামী সপ্তাহে আবার কোনো একটা বিষয় নিয়ে এসে হাজির হব। আগামী বুধবার সন্ধ্যা 7টায় আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আমি ডক্টর নাসরিন কাদের আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।